তাদের কোনো সিস্টেম নাই, তারা কিন্তু কোনো সিস্টেমের তোয়াক্কাও করছে না, এর জন্য অবশ্য আমরাও দায়ী। তো তারা দেখা যাচ্ছে যে কোনো নিয়ম মানছে না, কিন্তু এটা একটা নিয়ম থাকা উচিত। এই কারণেই আসলে তারা বিভিন্ন ধরনের যে অকারেন্সগুলো সেগুলো ঘটাতে পারছে এবং সহজেই তারা দেখা যাচ্ছে গরিব মানুষ সমস্যা করেছে ভাই মাফ করে দেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মানুষরাও কিন্তু ভুক্তভোগী। জি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আপু আজকে দেখতে পেলাম যে আসলে মানে অটো রিক্সার বিরুদ্ধে বাইকাররা সংসদ ভবনের সামনে তারা আজকে একটা মানববন্ধন করলেন। আসলে আমি দেখতে পাচ্ছি যে সক্রিয়ভাবে আপনি অংশগ্রহণ করেছেন। আসলে একটু জানাবেন যে কি কারণে আপনাদের আজকের এই মানে পদক্ষেপটা শুরু করলেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমরা আজকে মানববন্ধনে এসেছি, অনেক বাইকাররা এসেছি, শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকে অনেক বাইকাররা এসেছে। আসলে আমাদের মধ্যে সচেতনতা আনতে হবে, বৃদ্ধি করতে হবে। অটো বা ট্রেসলার দেখতে পাচ্ছেন যে সিটিতে এবং হাইওয়ে রোডে সেটা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। শুধু আমরা বাইকাররা নই, যে কোনো বাহনের মানুষের জন্যই তারা খুব ঝুঁকিপূর্ণ। আর তারা দেখা যাচ্ছে তাদের কোনো লাগাম নেই, লাগামবিহীনভাবে যে কোনো রাস্তায় চলে যাচ্ছে। এই জন্য অবশ্য আমরাও দায়ী, কারণ আমরা যারা সাধারণ যাত্রী রয়েছি তারাও আমরা বলি যে মামা এই রোড দিয়ে যাও, ওই রোড দিয়ে যাও, কিন্তু এরকম করা যাবে না। জাস্ট সচেতনতার জন্য এবং সিটিতে যেন টেসলার নিষিদ্ধ ঘোষণা করা হয়, এই জন্য আজকে আমাদের মানববন্ধন করা। আপু আপনি একটু বলবেন যে আসলে অটোরিক্সা যারা চালায় তারা, আমি যতটুকু জানি ম্যাক্সিমামই মানে লেখাপড়া মানে জ্ঞান নেই তাদের, অনেকের হয়তো লেখাপড়া থাকতেও পারে, বাট মানে বাইক তো শুধুমাত্র আপনার অশিক্ষিত লোক বা মূর্খ লোকও চালায় না, অনেক শিক্ষিত লোক এবং ভালো গ্র্যাজুয়েট লোকও কিন্তু বাইক চালায়। সম্প্রতি আপনি দেখে থাকবেন যে বনানীর একটি ঘটনা, আসলে এই যে অটো রিক্সাওয়ালা একজন বাইকারকে তুমুলভাবে মারধর করলো, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? আসলে শিক্ষাটা অনেক কিছু। আর প্রথমেই বলবো, আমরা যারা বাইকার রয়েছি বা যারা সিএনজি চালায় বা যারা অন্যান্য গাড়ি বাহন চালাচ্ছে, তারা কিন্তু একটা মিনিমাম শিক্ষা অর্জন করে এসে এবং একটা লাইসেন্স বা ট্যাক্স টোকেন আমরা দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছি। আর ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো সিস্টেম নাই, তারা কিন্তু কোনো সিস্টেমের তোয়াক্কাও করছে না, এর জন্য অবশ্য আমরাও দায়ী। তো তারা দেখা যাচ্ছে যে কোনো নিয়ম মানছে না, কিন্তু এটা একটা নিয়ম থাকা উচিত। এই কারণেই আসলে তারা বিভিন্ন ধরনের যে অকারেন্সগুলো সেগুলো ঘটাতে পারছে এবং সহজেই তারা দেখা যাচ্ছে গরিব মানুষ সমস্যা করেছে ভাই মাফ করে দেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মানুষরাও কিন্তু ভুক্তভোগী। যেমন একটা গাড়ির যখন অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার একটা কিছু নষ্ট হলে কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে গাড়িটা ড্রাইভ করছে তার কিন্তু সেটা পকেট থেকে দিতে হচ্ছে, তার মালিক বলছে তুমি হয়তো ভালো করে চালাচ্ছ না, এই জন্য কিন্তু যে ড্রাইভার সেও কিন্তু ভুক্তভোগী হচ্ছে। এবং সাধারণ আমরা যারা বাইকার রয়েছি তারা দেখা যাচ্ছে জীবনের তাগিদাই কিন্তু বের হচ্ছে। আমি যেমন অফিস টু বাসা, বাসা টু অফিসে যাওয়ার জন্যই মেইনলি আমার বাইকটা নেওয়া। তো দেখা যাচ্ছে আমি বাসা থেকে অফিসে আসা যাওয়ার পথে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমি নিজেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছি। আসলে নিজের ওপর কোনো সমস্যা না আসলে আমরা বাঙালিরা সেটা সমস্যা ফিল করি না। তো আমি যেহেতু যখন দেখলাম যে আমি আসলেই অনেক সমস্যা করেছি, আমার বাইকটা নষ্ট হয়েছে, ইভেন আমি হাত এবং পায়ে ব্যথা পেয়েছি, তো তখন মনে হলো যে আসলে হ্যাঁ চলুক, টেসলার একেবারে বন্ধ করা সম্ভব নয়, কারণ তারাও গরিব মানুষ, তাদেরও জীবিকা নির্বাহ করতে হবে, কিন্তু যেগুলো বিজি রোড, যেগুলো হাইওয়ে রোড বা যেগুলো সিটি, সেগুলোতে অ্যাভয়েড করতে হবে। আমার এটাই মনে হয় যে সিটি এবং যেগুলো বিজি রোড, হাইওয়ে যেমন ফ্লাইওভার, এগুলো অ্যাভয়েড করে তারা ছোটো ছোটো গলি বা এলাকার মধ্যে চালাতে পারে। আপু আমরা দেখেছি 5ই আগস্টের আগে এই অটো রিক্সাগুলো কিন্তু গলির ভিতর দিয়ে চলতো, কিন্তু 5ই আগস্টের পরে থেকে তারা কিন্তু মেন রাস্তা এবং ভিআইপি রাস্তা সেগুলোও তারা ব্যবহার করছে। পুলিশ কিন্তু বিন্দুমাত্র তাদেরকে মানে বাধার সৃষ্টি করছে না। আসলে এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? আমাদের পুলিশ প্রশাসন কি আসলে আগের থেকে অনেকটা দুর্বল হয়ে গেছে কিনা? আসলে না, সব কিছু আইনের দোষ দিলে হবে না, আমাদের নিজেদের সংশোধন করতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ আইন তৈরি করছি, শুধু যে টেসলার তাদের দোষ দিলে চলবে না। আমরা অনেক বাইকাররাও রয়েছি, দেখা যায় যে আমরাও অনেক সময় আইন অমান্য করছি, কিন্তু আমাদের এই জন্য পুলিশকে দায়ী করা যাবে না পুরো দমে। আমাদের যার যার জায়গা থেকে আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হতে হবে। যেমন টেসলারে উঠলে আমাদের প্রথমে শর্ত দিতে হবে, মামা আমরা কিন্তু মেইন রোডে উঠবো না, আমাকে কিন্তু ফ্লাইওভারে নেওয়া যাবে না, কিন্তু আমরা যারা সাধারণ মানে যাত্রী রয়েছি আমরাই কিন্তু তাদের আরও বলি মামা রং সাইড দিয়ে একটু চলে যাও না, আমার সময় খুব কম। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এইটা অনিয়ম করা যাবে না। আর পুলিশ তার জায়গা থেকে চেষ্টা করছে, হয়তো বা এখন সাময়িকভাবে সেভাবে পারছে না, দ্যাটস ওয়াই আমরা বাইকাররাও কিন্তু পুলিশের পাশে এসে দাঁড়িয়েছি, আমরাও এটাকে একটা সচেতনমূলক একটা মানববন্ধন করছি। তো আমি মনে করি শুধু পুলিশের দায়ভার দিলে হবে না, আমরা যার যার জায়গা থেকে আমরা আসলে দোষারোপ নিজ নিজ দায়িত্বে হচ্ছে। আপু আপনি তার মানে বলতে চাচ্ছেন যে আসলে অটো রিক্সা না উঠালেও চলবে, কিন্তু মানুষের সচেতনতা বাড়াতে হবে? না, অটোরিকশা একেবারে তো আসলে কোনো কিছু
স্তব্ধ করে দেওয়া যাবে না, কারণ তারাও একটা টাকা ইনভেস্ট করেছে, তারাও রিক্সা নিয়ে বেরিয়েছে, তাদেরও তো জীবিকা নির্বাহ করতে হবে। ওই যে আমি যেটা বললাম যে এরপর আর অনুমোদন যেন না দেওয়া হয়, আর যেগুলো রয়েছে সেগুলো যেন সিটির বাইরে চলাচল করে, এবং তারা যেন মিনিমাম একটা প্রশিক্ষণ নিয়ে আসে যে এতটুকু হচ্ছে গতিতে আমাদের চালাতে হবে, বা এই রোড দিয়ে যাওয়া যাবে না, বা সরকারি যে নিয়মগুলো দিয়েছে যে রিক্সা যেই রোডে যাওয়া যাবে না সেই রোডে যাওয়া যাবে না, আইনটাকে একটু আমরা সম্মান দিব এবং আইনটা মেনে চলার চেষ্টা করব। আপু, আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশে বরাবরই বিদ্যুতের ঘাটতি রয়েছে। আসলে আমরা যতটুকু জানি অটোরিক্সা বিদ্যুতের চার্জেই কিন্তু চলে। আসলে আমাদের এই বর্তমানে এই অটোরিক্সার এই চার্জের কারণে বা যে পরিমাণে বিদ্যুৎ ঘাটতি হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জন্য আরও বড় ধরনের কোনো মানে বিদ্যুৎ ঘাটতি হবে কি না, আপনার কি মনে হয়? আমাদের দেশে তো এখন সব কিছুরই ঘাটতি। এই যে ওই যে কথাটা বললাম যে আর যেন এটা অনুমোদন না দেওয়া হয়, যা আছে আস্তে আস্তে যেন এটা সেটাকে মানে একদম স্থির করা হয়, এবং তাদের জন্য হয়তো বা কর্ম ব্যবস্থা বা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হয় যেন তারা ছোটোখাটো একটা কাজ করে তাদের জীবিকাটা নির্বাহ করতে পারে। একেবারে তো আমরা ওদের পেটে লাথি দিতে পারবো না। আর যেটা বললেন যে সমস্যা তো থাকবেই, সেই সমস্যাটাগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। সর্বশেষ আপনার সাধারণ জনগণ প্লাস যারা অটোরিক্সা চালায় তাদের জন্য আপনার কী বার্তা থাকবে? আমার সাধারণ জনগণ এবং অটোরিক্সা সবার কাছে অনুরোধ রইল, আপনারা সবাই আইনের প্রতি একটু হলো আস্থা রাখেন এবং আইন মেনে চলার চেষ্টা করেন। আর অটোরিক্সাওয়ালা ভাই, আপনারা নিজেরাও কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। আপনার দিন শেষে কিন্তু বাসায় ফিরতে হবে, আপনার চিন্তা করতে হবে, আপনার পরিবার রয়েছে, আপনারাকে সেভাবেই চলতে হবে। ধরেন আপনি কি এখন কিছুক্ষণ সময়ের জন্য হয়তো বা চালাচ্ছেন, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফলে কি হচ্ছে একেবারে বাড়িতে ফেরা হচ্ছে না। একেবারে বাড়িতে না ফেরার চাইতে হয়তো বা অন্য কোনো কর্মক্ষম বা অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করলে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যার যার জায়গা থেকে আইন মেনে চলুন, এবং অটোরিক্সাওয়ালাদের বলবেন যে এই রোড দিয়ে মামা আমরা যাবো না, এটা করা যাবে না। আমরা যদি সচেতন হই তাহলে সব কিছু সমস্যার সমাধান করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।